আইপিএলে জয়ের হ্যাটট্রিক কলকাতার। দিল্লি, মুম্বাই, এবার লখনৌকেও হারিয়ে দিল শ্রেয়স আইয়ারের দল। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে অনেক খোলা মন নিয়েই কলকাতায় শেষ হোম ম্যাচ খেলতে আসতে পারবে কেকেআর। এর আগে ব্যাট করে 235 রান 6 উইকেটের বিনিময়ে তুলেছিল কলকাতা। জবাবে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণের দুর্দান্ত বোলিংয়ে লখনৌ থেমে যায় মাত্র 137 রানে। অর্থাৎ 98 রানে বিশাল ব্যবধানে জিতল কেকেআর। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল কেকেআর। 11 ম্যাচে এখন তাদের 16 পয়েন্ট। 10 ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও রান রেটের শীর্ষে চলে গেল কেকেআর। লখনৌয়ের মাঠে 200 রান ওঠার ইতিহাসও এখনও তৈরি হয়নি, কিন্তু সেটাই তৈরি করে দেখালো কেকেআরের হাত ধরে। শুধু তাই নয়, পাঞ্জাব কলকাতার সেই নজিরের ম্যাচের পর আরও 200 রান উঠেছিল না এই আইপিএলে, সেই ধারাও ভাঙল কেকেআরের হাত ধরে। চলতি মরশুমে 6 বার 200 তার বেশি রান করল কেকেআর, বাকি দলগুলোর চেয়ে অনেক বেশি। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে আসে কলকাতা, কিন্তু এইবার আইপিএলের বেশিরভাগ ম্যাচেই কেকেআরের শুরুটা খুব ভালো হচ্ছে তাদের ওপেনিং জুটির সৌজন্যে। লখনৌ ম্যাচেও তার ব্যতিক্রম হলো না। প্রথম বলেই মার্কান স্টয়নিসকে 4 মারেন ফিল সল্ট। সেই ওভারে আসে 10 রান। পাওয়ার প্লে যত এগোলো তত কেকেআরের ওপেনারদের হাত খুলতে দেওয়া লাগলো। যথারীতি করে বেশিরভাগ আগ্রাসী ছিলেন ফিল সল্ট। তবে সুনীল নারায়ণও কম যায়নি। তৃতীয় ওভার থেকেই নবীনুল হককে নারায়ণ এবং সল্ট দুজনেই 2টি করে 4 মারেন। চতুর্থ ওভারে মহাচিন খানকে 4-এর হ্যাটট্রিক পর একটি 6 মারলেন সুনীল নারায়ণ। এই ওভারে কেকেআরের ওপেনিং জুটি আসে 50 রান। চলতি মরশুমে ষষ্ঠবার তা দেখা গেল। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই ফেরেন ফিল সল্ট। নবীনের ধীর গতির বল বুঝতে না পেরে আউট হয়ে যান ফিল সল্ট। 3 নম্বরে অঙ্কুশ রঘুবংশী নামলেও তিনি খুব একটা চালিয়ে খেলতে পারেননি। তবে সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন সুনীল নারায়ণ। মাঝে কয়েকটা ওভারে খুব একটা চালিয়ে খেলতে পারেননি কেকেআর। তবে খেলা ঘুরল 9ম ওভার থেকে। ওভার প্রতি উঠে আসলো 10 রানেরও বেশি। অর্ধশত রান পূরণ করল সুনীল নারায়ণ। তারপরে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। 11তম ওভারে মার্কান স্টয়নিসকে 3টি ছক্কা মারেন তিনি। তবে আরও একটি 100 রানের ইচ্ছা পূরণ হলো না তার। রবি বিষ্ণয়কে তুলে খেলতে গিয়েই লং অফে দেবদূত পাটিকালের হাতে ক্যাচ দেন তিনি। বল মারার পর নারায়ণের মুখের ভঙ্গি বলে দেয় খারাপ শট খেলেছিলেন তিনি। তবে তার আগে 39 বলে 81 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। রানের গতি ঠিক রাখার জন্য বুদ্ধি করে আন্দ্রে রাসেলকে নামিয়ে দেয় কেকেআর। তবে রাসেল খুব একটা কাজের কাজ করতে পারেনি। সজোরে ব্যাট চালাতে গিয়েই আউট হয়ে যান আন্দ্রে রাসেল। তবে সেই আউটের নেপথ্য ছিলেন শুধু ফিল্ডার গৌতম কৃষ্ণাপ্পা। গৌতমের ক্যাচটি ভোলার মতো নয়, অনেকটা পিছনে ছুটে ক্যাচ নেন তিনি। তখন কে জানতো কেকেআরের ফিল্ডিংয়ের সময় সব ছাপিয়ে যাবেন রমনদীপ সিং। তবে 16তম ওভারের পর আবার রানের গতি বাড়ে কেকেআরের। রান রেটের কারণে নিজেকে অনেকটাই পেছনে নামিয়ে নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। রাসেলের পর রিঙ্কু সিংকে পাঠিয়েছিলেন, কিন্তু রিঙ্কু সিংয়ের ভারতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই রিঙ্কুর ব্যাটে তেমন একটা রান নেই। এদিন তার সামনে বড় রানের সুযোগ ছিল, তবুও সে সুযোগ কাজে লাগাতে পারেনি রিঙ্কু সিং। সবার তুলনায় এদিন নজর কাড়লেন রমনদীপ সিং। সাধারণ শেষের দিকেই তাকে নামানো হয় চালিয়ে খেলার জন্য। এদিনে 2-3টি ম্যাচ সাফল্যের সঙ্গে সেই কাজ করে দেখাইয়েছেন রমন। 19তম ওভারে যুধবীর সিংকে 2টি 6 মারেন। শেষ ওভারে যশ ঠাকুরকেও 1টি 4 এবং 1টি 6 মারেন। 6 বলে 25 রান করে কেকেআরকে 200 পার করিয়ে দেন। লখনৌয়ের মাঠে যা এতদিন ধরে কেউ করতেই পারেনি।